আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইনামুল শেখ। তো ভিউয়ার্স, বরাবর ন্যায় আজও আপনাদের মাঝে একটি কলাগাছি বানবিদ্যা নিয়ে হাজির হলাম। তো এই বানবিদ্যাগুলো আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা শিখে রাখুন। কিন্তু এই বানবিদ্যাগুলো আপনারা সচরাচর যাত্রার উপরে প্রয়োগ করতে যাবেন না। আপনারা যদি এই বানবিদ্যাগুলো ভালো মানুষের উপরে প্রয়োগ করতে যান, তাহলে দেখা যাবে যে আপনারা নিজেরাই এক সময় বড় ধরনের বিপদের সম্মুখীন হয়ে যাবেন। যেখানে আপনার এই বিদ্যাগুলো প্রয়োগ না করলেই নয়, তখন আপনি এই বিদ্যাগুলো প্রয়োগ করতে পারেন। আপনি এই বিদ্যাগুলো প্রয়োগ করতে গিয়ে যদি কোনো ধরনের বিপদের সম্মুখীন হন, সেই ক্ষেত্রে আমি অথবা আমার চ্যানেল দায়ী থাকব না। এই বিদ্যাগুলো প্রয়োগ করতে হলে আপনাকে ঠান্ডা মস্তিষ্কে ভালোভাবে বুঝে শুনে চিন্তা ভাবনা করেই এই বিদ্যাগুলো প্রয়োগ করতে হবে। আর আমি যেই মন্ত্রগুলো আপলোড করে থাকি, এগুলো আমার পরীক্ষিত মন্ত্র দিয়ে থাকি। আর কোনো ভেদ কোনো ভিডিওর মধ্যে আমি গোপন রাখি না, যাতে আপনারা বিভ্রান্তি না হন। তো এই কারণে বলবো যে আপনারা পরীক্ষামূলক এই বিদ্যাগুলো যাত্রার উপরে প্রয়োগ করতে যাবেন না। আর এই বিদ্যাগুলো প্রয়োগ করলে 100% কাজ হবেই হবে। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। এখন আপনাদেরকে এই মন্ত্রটির নিয়মকানুন বলে দেব, তারপরেই আমি মন্ত্রটি আপনাদেরকে বলে দেব। তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা আমার এই তন্ত্র শক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে ভয়ঙ্কর বানবিদ্যাগুলো আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওগুলো দেখে আপনারা কিছুটা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমেই অমাবস্যার রাত্রিতে এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। আর মুখস্থ করে নেবার পরে আপনাকে এই মন্ত্রটি 31 বার চোখ বন্ধ করে জপে নিতে হবে। জপে নেবার পরে যখন আপনি এই বিদ্যাটি প্রয়োগ করতে যাবেন, তখন আপনাকে শুধুমাত্র অমাবস্যা রাত্রিতেই প্রয়োগ করতে হবে। অন্য কোনো রাত্রে যদি প্রয়োগ করেন তাহলে কাজ হবে না। সর্বপ্রথমে একটি সাদা কবুতর কিনে নেবেন। সাদা কবুতর কিনে নিয়ে সজারুর একটি কাঁটা কিনে নেবেন। কামারের কাছ থেকে লোহার একটি গজাল বানিয়ে নেবেন। বানিয়ে নেবার পরে আপনি একটি সিঁদুর নেবেন, আগরবাতি, মোমবাতি, পান, সুপারি এগুলো নেবেন। নিয়ে ফাঁকা জায়গায় যাবেন, অথবা শ্মশান কবরস্থানের মধ্যে যেই কলার গাছগুলো থাকে সেই জায়গায় যাবেন। যাওয়ার পরে আপনি উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আপনি কলার গাছের গোড়ার মধ্যে পান, সুপারি এগুলো দিয়ে দিবেন, আগরবাতি, মোমবাতি জ্বালাই দিবেন। দিবার পর আপনি ওখানে কলার গাছের গোড়ার মধ্যে এই কবুতরটি জবাই দিয়ে রক্তগুলো নেবেন। নেওয়ার পরে সিঁদুর দিবেন। সিঁদুর দিয়ে আপনি ওই সজারুর কাঁটা দিয়ে এই কলার গাছের উপরে আপনার শত্রুর একটি ছবি অঙ্কন করে নেবেন। নেবার পর এই ছবির মাঝখানে আপনার শত্রুর নামটি সুন্দর করে লিখবেন, তার বাবার নামটি লিখে দিবেন। লিখে দিবার পরে আপনি এই ছবির প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন। প্রাণ প্রতিষ্ঠা যখন হয়ে যাবে, তখন আপনাকে আমার দেওয়া এই মন্ত্রটি ওই ছবির উপরে 7 বার পাঠ করে 7টি ফু দিয়ে নিতে হবে। নেবার পর আপনি যে কামারে বাড়ি থেকে একটি গজাল বানিয়ে নিয়ে আসছেন, এই গজালটিকে হাতের মধ্যে নিয়ে আমার দেওয়া এই মন্ত্রটি 11 বার পাঠ করে 11টি ফু দিয়ে নিতে হবে। নেবার পরে আপনি
ওই শত্রুর ছবির মাঝখানে এই গজালটি একটু ঢুকে দিবেন। দেওয়ার পর একবার করে মন্ত্রটি পাঠ করবেন আর বাম পা দিয়ে লাথি মেরে এই গজালটি ভেতরে ঢুকাইবেন। এইভাবে আপনাকে 9 বার মন্ত্রটি পাঠ করে 9টি লাথি দিয়ে পুরো গজালটি ওই কলার গাছের মধ্যে ঢুকে দিতে হবে। ঢুকে দিবার পরে আপনি ওখান থেকে চলে আসবেন, পিছন ফিরে তাকাবেন না, কারোর সাথে কোনো কথা বলবেন না। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার যত বড় শক্তিশালী শত্রু হোক না কেন, ঘড়ি ধরবেন 24 ঘন্টার মধ্যে আপনার শত্রু কবরের যাত্রী হয়ে যাবে এবং আপনার কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা এই ধরনের একটি পাওয়ারফুল কলারগাছি বানবিদ্যা। তো আপনারা এই বানবিদ্যাগুলো শিখে রাখুন, কিন্তু মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে কোনো কিছু করবেন না। যদি কেউ আপনাকে ক্ষতি করে থাকে বা ক্ষতি করে, তখন আপনি এই বিদ্যাগুলো প্রয়োগ করবেন। তাছাড়া ছোটোখাটো ব্যাপার নিয়ে আপনি যাত্রার উপরে এই বিদ্যাগুলো প্রয়োগ করবেন না। তো আমি এখন আপনাদেরকে এই মন্ত্রটি দিয়ে দিচ্ছি, আপনারা শুনে নিন। মন্ত্রটি হচ্ছে যে, উত্তর থেকে মারলাম বান, সেই বান গিয়ে আনলো অমুকের বেটা অমুকের প্রাণ, হিরিং হুং শব্দে রয়, আমার মন্ত্র অমর হয়ে রয়, সেটা কার আজ্ঞায়? হর গৌরী মহেশ্বরের আজ্ঞায়। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্র। মন্ত্রটি খুব ছোট কিন্তু অনেক পাওয়ারফুল। তো আমি আর বেশি কিছু বলবো না, এখানেই ভিডিওটি শেষ করব। তার আগে আপনাদেরকে বলবো যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে দিবেন, আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।